তো বন্ধুরা, আপনাদের কি মনে হয় ভিডিও আপলোড করার সঠিক টাইম এই গ্রাফটা বলে, যেটা আছে ওয়াইটি স্টুডিওর মধ্যে? যেমন কি আপনারা ইউটিউবে গিয়ে সার্চ করবেন হাউ টু ইউটিউব ভিডিও আপলোড টাইম, তো দেখবেন ওখানে অনেক ভিডিও চলে এসছে। এই গ্রাফটা দেখে বলছে আপনার ভিডিও এই গ্রাফটা দেখে আপলোড করলে আপনার ভিডিওতে ভিউজ আসবে, আপনার ভিডিও ভাইরালও হতে পারবে। তো বন্ধুরা, আপনারাই বলেন, আপনারা কোনো সময় এই পদ্ধতি কাজ করে আপনাদের ভিডিওতে ভিউজ এসছে বা আপনাদের ভিডিও ভাইরাল হয়েছে? হয়নি তো, হবেও না। কারণ এই গ্রাফটা এটা বলে না যে আপনার ভিডিও আপলোড করার টাইম কোনটি। এই গ্রাফটি আসলে এটা বলে যে আপনার অডিয়েন্স, আপনার চ্যানেল যে অডিয়েন্স, ওই অডিয়েন্স আপনার ভিডিও কখন কখন দেখেছে বা দেখছে। ঠিক আছে? তো আজকে আমি আমার এই ভিডিওতে আপনাদের সাথে ভিডিও আপলোড করার একটি সঠিক টাইম কোনটি সেটা আপনাদেরকে বলবো। ঠিক আছে? তো চলো, দেরি না করেই একটা ছোট ইন্ট্রোর সাথে ভিডিওটা স্টার্ট করো। আমি হচ্ছে রাজ, আর আপনারা দেখছেন ইউটিউব ছোট ভাই। তো বন্ধুরা, আমি আমার ভিডিও আপলোড করি দুটি টাইম। তো দুটি টাইম কোনটি কোনটি? এক হচ্ছে সকাল 7টা থেকে 8টার মধ্যে, আর একটি হচ্ছে সন্ধে 7টা থেকে 9টার মধ্যে। ঠিক আছে? তো কেন করি সেটাই বলবো। তো আমি বেশিরভাগ করি সন্ধে 7টা থেকে 8টা কিংবা 9টার মধ্যে। ঠিক আছে? কেন করি হচ্ছে, তো বন্ধুরা দেখো, সবাই তো কাজ বাজ করে, তাই না? কাজ বাজ করে, কেউ ডিউটি যায়, জবে যায়, তাই না? সবাই তো সন্ধ্যের দিকেই বাড়িতে আসে, রাতের দিকেই বাড়িতে আসে, তাই না? তখনই তো মানুষ তোমার ইয়ে ফোন টোন ঘাটে, তাই না? তো বেশিরভাগ দেখবেন সন্ধ্যের দিকেই ইউটিউব প্ল্যাটফর্মে মানুষ অনলাইন থাকে। ঠিক আছে বন্ধুরা, আমি আপনাদের কাছে ভিডিওতে আগে যাওয়ার আগেই আপনাদেরকে একটা রিকোয়েস্ট করব। ভিডিওটি যদি ভালো লাগে, ভিডিওটি একটি লাইক, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন। কেননা আমার ইউটিউব এই চ্যানেলটায় ইউটিউব রিলেটেড ভিডিও আসতে থাকে। ঠিক আছে? তো এবার মেন কথায় আসি। এবারে আপনাদের ভিডিও আপনারা যখন খুশি আপলোড করতে পারেন। ঠিক আছে? আপনারা যদি রাত্রির 2টো কিংবা 3টের সময় যদি আপলোড করেন, আপনার ভিডিওতে কিন্তু তাও ভিউজ আসবে। ঠিক আছে? তো ওর জন্য আপনাদের কি করতে হবে? ওর জন্য আপনাদের ভিডিওতে ভালো কোয়ালিটি আনতে হবে। আপনাদের যে ভয়েস করবেন, ওই ভয়েসটা ভালো ক্লিয়ার থাকতে হবে। ঠিক আছে? ব্যাকগ্রাউন্ড কোনো মিউজিক লাগানো যাবে না। হুম? মিউজিক বলতে তোমার কোনো নোজ, বাইরের কোনো আওয়াজ যেন না থাকে। ঠিক আছে? ওতে কি হবে? আপনার ভিডিও ভাইরালও হতে হতে পারে। হুম? তো আমি আপনাদের কাছে একটা জিনিসই বলবো যে আপনারা বড় ইউটিউবারদের থেকে বলে এই সেটিং অন করে নিন, ওই সেটিং অন করে নিন, ইউটিউব চ্যানেল গ্রো হয়ে যাবে, এই হয়ে যাবে, সেই হয়ে যাবে। তো বন্ধুরা, আপনারাই বলেন, ইউটিউব চ্যানেল গ্রো করার যদি কোনো সেটিংই থাকতো, তাহলে প্রত্যেকটা ঘরে ঘরে ইউটিউবার থাকতো কি না? তাই না? সেটা তো আর নেই। তো এখন এটা হচ্ছে কি, মানে একটা বলে না কষ্টের ফল মিষ্টি হয়, তো তেমনই ইউটিউব প্ল্যাটফর্মে তুমি যদি কষ্ট না করো, ইউটিউবকে যদি তুমি সময় না দাও, তাহলে তাহলে তোমার সেখানে ফলটাও তো পাওয়া উচিত নয়, তাই না? তাই তো? যেমন আপনারা কোনো কাজ করুন, কাজ করলেই তো টাকাটা পান, তাই না? বিনা কারণে তো টাকা পান না, তাই না? তেমন এটাও, আপনারা যদি ইউটিউবে প্ল্যাটফর্মে যদি কাজ করতেই চান মন দিয়ে, তাহলে আপনাদের ইউটিউবকে টাইম দিতে হবে। আপনারা জব করুন, আপনারা যদি মতলব মানে আপনারা যদি কোনো ছাত্র হয়ে থাকুন, তাহলে আপনাদের কি করতে হবে? আপনাদের এক্সট্রা, যদি কোনো এক্সট্রা টাইম থাকে, 2 ঘন্টা কিংবা 3 ঘন্টা ইউটিউবের জন্য লাগান। পার ডে, পার ডে একদিন ছাড়া ছাড়া এই ভিডিও আপলোড করুন।
এতে কি হবে, আপনার ওদিকে কাজও হলো, আপনার ওদিকে স্কুলও হলো, পড়াও হচ্ছে, এদিকে আপনার ইউটিউবেও টাইম দেওয়া হচ্ছে, তাই না? আর আপনি যদি সেইভাবেই ইউটিউবে কাজ করতে চান, তাহলে আপনাকে সেইভাবে মন দিয়ে করতে হবে। ঠিক আছে? কি করে এসইও করতে হয়, কি করে ট্যাগ লাগাতে হয়, কি এইসব হ্যান ত্যান সবই। আর এসইও মানেই ফুল ডিসক্রিপশন, টাইটেল, ট্যাগ। ঠিক আছে? তো আমাদের এই ৩ টে জিনিসই আমাদের ভিডিওকে মানে আগে যেতে হেল্প করে। যেমন ধরো, আমি যদি এখানে সার্চ করি, ১ মিনিট আমি স্ক্রিন রেকর্ডিং অন করে নিই। তো বন্ধুরা, এই যে স্ক্রিন রেকর্ডিং অন করে নিয়েছি। যেমন কি আমি এখানে ইউটিউবে যাব, ইউটিউবে গিয়ে আমি যদি সার্চ করি হাউ টু ইউটিউব চ্যানেল গ্রো, হাউ টু ইউটিউব চ্যানেল চ্যানেল গ্রো। তো দেখবেন এখানে সার্চ করার সঙ্গে সঙ্গে কিন্তু প্রথমেই মনোজদের ভিডিওটা আসছে, তারপরে আসছে সার্চ ক্রিয়েটর সার্চ 2.0, তারপরে আসছে ডিজিটাল রাজ। তো যেমন কি এই কিওয়ার্ডটায় এই ৩টে ভিডিও, পরপর ৩টে ভিডিও র‍্যাঙ্ক করছে। তো এটা কিসের জন্য র‍্যাঙ্ক করছে, কেন পরপর ৩টে আসছে এরকম ভাবে, তাই না? এগুলোকেও আপনাদের বুঝতে হবে, এগুলোকে আপনাদের শিখতে হবে কিভাবে কি হয়। ওই আমি যদি মনে করি যে আমি ভিডিও দেখে আমি কি করে সেটিং অন করলে ভিডিও ভাইরাল হবে, কি করে এ করলে চ্যানেল গ্রো হবে, আমাদের ওই আউফাউ জিনিস দেখে, তাহলে আমাদের ইউটিউবে আসার কোনো দরকারই নেই। ওসব ফাউ। ঠিক আছে? বড় বড় ইউটিউবার আমাদের থেকে এরকম মানে বলদ বানিয়ে টাকা ইনকাম করছে। মাস গেলে ১ লাখ, ১.৫ লাখ, ৩ লাখ, ৪ লাখ, কেউ ১১, ১২ এরকম লাখ টাকাও ইনকাম করছে। তো ওরা চায় না যে তোমরা ওদের ভিডিও থেকে মানে এমন কিছু শিখে নাও, ঠিক আছে? যাতে তোমরা ইউটিউব চ্যানেল খুলে তোমরাও গ্রো হতে থাকো। কিন্তু তোমরা যদি গ্রো হতে থাকো, ওদের ভিডিও তো আর দেখবা না, তাই না? তো ওর জন্যেই ওরা এই জিনিসগুলো শেখায় না আমাদেরকে। ওরা খালি ভুলভাল জিনিস শেখাতে থাকে। ঠিক আছে? তো একটা জিনিস মাথায় রাখবেন, কিছু পেতে গেলে কিছু হারাতে হয়। ঠিক আছে? এটা তো আমরা সবাই জানি, তাই না? তো ঠিক তেমনই ইউটিউবে যদি আমরা কাজ করতে চাই, তাই না? তো আমাদেরকে খাটতে হবে। আমাদেরকে ইউটিউবকে সময় দিতে হবে। ঠিক আছে? তো বন্ধুরা, আমি আপনাদেরকে আরেকটা কথা বলব। ৬ টা মাস আপনি আমি যেই কথাগুলোকে বললাম, যেইভাবে ভিডিও আপলোড করার টাইম বললাম, যেভাবে ভিডিওটা করবেন, তো সেইভাবে ভিডিওটা আপলোড করুন ৬ টা মাস। ৬ টা মাসের পর আপনি রেজাল্ট পাবেন। তো বন্ধুরা, আমি জানি না আমার এই ভিডিওটা দেখে আপনাদের কতটা হেল্প হয়েছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, ভিডিওটি একটি লাইক, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন। তো বন্ধুরা, আজকে এই ভিডিওটা শুধুমাত্র এইটুকুই। ততক্ষণের জন্য আপনারা নিজেদের খেয়াল রাখবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড টাটা।